হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমি খুব ভালো আছি। তো দেখো, এখন গাড়িতে বসে যাচ্ছি দিদাবাড়ি বলতে আমার ছোটো দিদাবাড়ি। তো দেখো, ওর পিছনে দিদা আছে, মা আছে, মাসি আছে, আর এটা আমার বোন চেনই। তো আর এই গ্রাম সাইডটা না অনেক দিন পরে, মানে অনেক বছর পর এলাম, মানে খুব সুন্দর লাগছিলো। অনেক বছর পর আসলে না খুব সুন্দর লাগে গ্রামে। তো যাই হোক, এগুলো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম দিদাবাড়িতে। তো দিদাবাড়ি মানে আজকে কি আছে তোমরা আস্তে আস্তে জানতে পারবে যে কেন আমরা সবাই মিলে গেলাম দিদাবাড়িতে। তো এটা আমার ছোটো দিদাবাড়ি, মানে বলতে ছোট্ট একটা ঘর, ওদিকটা বড় করেছে, এটা আগের। তো এখানে দেখো সাজানো হয়ে গেছে, তোমরা মানে একটু হলেও আন্দাজ করতে পারছো যে কিছু একটা আছে। তো যাই হোক, এখানে আর উপরে চলে এসেছি। উপরে এসে দেখি যে এখানে মানে আশীর্বাদ করছে মামাকে, তো সেটা দেখছিলাম। তো কি একটা আছে জানি না, আমি বিয়ে টিয়ে নিয়েও আমি জানি না। তো বিয়ের আগে আশীর্বাদ করে, গায়ে হলুদের আগে যে একটু আশীর্বাদ করে রাখে না, ওইটাই মনে হয়, আমি ঠিক জানি না। তো তারপর এখানে ঘরটা একটু দেখাচ্ছি, মানে দেখছিলাম আর কি, যে মানে আমি প্রথমবার এলাম মামা বাড়িতে, তো দেখছিলাম। আর এখানে সবাই মিলে গল্প করা শুরু করে দিয়েছে, দিদা, মাসি, আর আমার দুই মাসি আর দিদা, আর ওটা আমার ভাই। তো এখানে সবাই রেডিও হয়ে গেছে, এবার গায়ে হলুদে সবাই রেডি হয়ে গেছে, এবার সব বেরোবো আমরা। তো এবার জল ভরতে যে কলসি বা কুলো লাগে না, ওটা কে নেবে এখন ডিসাইড করতে পারলো না কেউ, কারো তো নিতে হবে একটা। তো ওদিকে মাইক আনতে, মানে মাইক খারাপ হয়ে গেছিলো, তো ওইটাই আবার আনবে। তার আগে ভাবলাম চলো খেয়ে নিই, কারণ অনেকক্ষণ আগে এসে তো প্রচুর খিদে পেয়ে গেছে। তো এদিকে মাইকও চলে এসছে, এবার সবাই মিলে যাবে জল ভরতে। আমার দিলের রুলে লিখে দেব যার নাম রে। আর এরা যারা নাচছে না, ওরা কিন্তু মানে মামার হাতে হাতে কাজ করে, মামা যে বিজনেসটা করে সেখানে এরা পার্টনার। তো ওরা দেখেন নাচ করে ফাটিয়ে দিচ্ছে একদম। শুধু আমরা নাচলে হবে বা ওরা নাচলে হবে? যার বিয়ে সে তো নাচতে হবে নাকি? তো সবাই মিলে বা মামার সব বন্ধুরা মিলে নিয়ে চলে এসেছে নাচার জন্য, তাও নাচেন না, এত লজ্জা। যাই হোক, চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। তো সব মিটে যাওয়ার পর এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন বরযাত্রী যাবে সবাই। তো গাড়িও চলে এসছে, আর এখানে আমরা সব তত্ত্ব নিয়ে দাঁড়িয়ে রয়েছি। তো এদিকে দেখতে দেখতে চলেও এসছি আমরা মামি বাড়ি, আমাদের নতুন মামি বাড়ি। তো দেখো ঢুকছি, আর ওখানে বরণ করা শুরুই করে দিয়েছে, আর আমরা তো দিক দিয়ে যাচ্ছি, কারণ বরের গাড়ি আগে এসেছিলো, তারপরে তো আমাদের গাড়ি পরে এসেছিলো।
ওদিকে বরন্দ শেষ, তো আমরা ভিতরে তৎকা রেখে এসে দেখছি এদিকে মণ্ডপটাও খুব সুন্দর সাজিয়েছে আর মামাকেও নিয়ে আসা হয়েছে। আর ওদিক থেকে মামিকে ডাকাডাকি করছে নিয়ে আসার জন্য। তো যাই হোক, এদিকে তো বিয়ে স্টার্টও হয়ে গেছে। বিয়ে বাড়িতে যেটার জন্য যায় সবাই, এই যে কফি, ফুচকা, পকোড়া। আর বিয়ে বাড়িতে গেছে আর এগুলো খাবো না, তা আবার কোনোদিন হয়? তো যাই হোক, ওইগুলো খাওয়া দাওয়া করে পর দেখছি কিন্তু আমি না এই নিয়মটা কোনোদিন দেখিনি যে মানে বিয়ের সময় বরকে ঢেকে বউ প্রণাম করে, মানে এই নিয়মটা আমি জানি না, হয়তো মামিদের নিয়ম আছে। মানে আমি প্রথমবার সামনাসামনি এই নিয়মটা দেখলাম। যাই হোক, ভালো নিয়মটা। তোমরা জানিও যে এই নিয়মটা তোমাদের মধ্যে হয় কি না। আমার তো খুব ভালোই লেগেছে নিয়মটা। আর খুব সুন্দর, মানে প্রথম নমস্কার করলো, তারপরে ঘুরছিল, তারপরে আবার নমস্কার করলো। যাই হোক, খুব সুন্দর। তো এদিকে দেখো খাওয়া দাওয়ার পর্ব চলে এসছে, অনেকটা রাত হয়ে গেছে। তো আমরা খাওয়া দাওয়ার পর আর এই বাড়িতে থাকবো না, দিদাবাড়ি চলে যাবো, তাই তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর একটু ঘোরাঘোরা করলাম। আর ওদিকে গান বাজছিল, এর জন্য আমরা এরকম নাচ করছিলাম। তো আমরা সবাই বাড়ি চলে এসেছি এখন। আর তোমরা অবশ্যই জানিও আমার মানে মামার বিয়ের ব্লগটা তোমাদের কেমন লাগলো। আর আমি ঠিকঠাক করে সব কিছু ভিডিও করতে পারিনি, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর লাইক সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।